আলুর সাথে দুধ মিক্স করে আমরা তৈরি করব আজকে মজাদার একটি স্ন্যাক্স রেসিপি। তো প্রথমেই আমরা নিয়ে নিব একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর এই পেঁয়াজগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। কুচি করে কাটা হয়ে গেছে, এখন আমরা পেঁয়াজগুলোকে একপাশে রেখে দিব। আমি নিয়ে নিব দুটি মিডিয়াম সাইজের আলু। আলুর চামড়াগুলোকে আমরা এইভাবে ছিলে নিব। এরপর আমরা আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে নিব। যারা কিনা আলু খেতে একদম পছন্দ করেন না, তারাও এই রেসিপি একবার খেলে আলুর ফ্যান হয়ে যাবেন। এই রেসিপিটি একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, খুবই মজাদার একটি রেসিপি। আলুগুলোকে পাতলা পাতলা করে কাটতে হবে, তা না হলে আলু সেদ্ধ হতে চাইবে না। দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে সবগুলো আলুকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এরপর এই আলুগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে আসবো, কারণ আলুর ভিতরে কষ থাকে। আলুকে ভালোভাবে ধুয়ে নিলে সেই কষগুলো বেরিয়ে আসবে। আলুগুলো ভালোভাবে ধোয়া হয়ে গেলে আমরা আলুগুলোর পানি ফেলে দিয়ে আলুকে একপাশে রেখে দিব। এরপর আমরা একটি ফ্রাই প্যানে নিয়ে নিব সামান্য বাটার। এরপর এই বাটারকে আমরা গলিয়ে ফেলব। বাটারগুলো গলে গেলে আমরা এর উপরে দিয়ে দিব কুচি করে কাটা পেঁয়াজগুলো আমরা কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে যখন দেখবেন একটু লাল লাল হয়ে গেছে, তখন বুঝতে হবে আমাদের ভাজা হয়ে গেছে। 2 মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো এইভাবে লাল লাল হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিব কুচি করে কাটা আলুগুলো। এরপর দিয়ে দিব সামান্য লবণ, তারপর দিয়ে দিব রসুনের গুঁড়ো, তারপর দিয়ে দিব আদার গুঁড়ো, এরপর দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো। তারপর এই সবগুলোকে একসাথে আমি 5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিটের মতো রান্না করলে আমাদের আলুগুলো সেদ্ধ হয়ে আসবে, আর সবগুলো মশলা আলুর ভিতরে ঢুকে যাবে। এই রেসিপিটি এতই মজা, ছোট কিংবা বড় সবাই খেতে খুব পছন্দ করবে। তো আপনারা অবশ্যই বাচ্চাদের জন্য এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আমি দিয়ে দিচ্ছি দুধ। এই দুধটা আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম ঠান্ডা করে, এখন আমি এই আলুর মাঝখানে দিয়ে দিচ্ছি। এরপর আমরা এই দুধ দিয়ে আমরা আলুকে কিছুক্ষণ রান্না করব। এই রেসিপিটি খুব মজা হওয়ার এই কারণ হচ্ছে দুধ। এখন আমি একটি ঢাকনার উপরে দিয়ে আমরা কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ না পর্যন্ত দুধ শুকিয়ে আসে। দেখতেই পাচ্ছেন আমাদের দুধগুলো শুকিয়ে এসেছে, আর আমাদের আলু এরকম ঘন ঘন সুন্দর রান্না হয়ে গেছে। এখন এর উপরে আমরা দিয়ে দিব সামান্য পরিমাণে ধনিয়া পাতা। আপনারা যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন না, তারা ধনিয়া পাতা বাদ দিয়ে দিতে পারেন, কিন্তু পার্সোনালি আমি খুবই পছন্দ করি ধনিয়া পাতা। এরপর সবগুলোকে একসাথে ভালো করে কিছুক্ষণ আমি মেখে নিব। তৈরি হয়ে গেছে আমাদের মজার স্ন্যাক্স রেসিপি। এখন আমরা একে একটি বাটিতে নিয়ে সুন্দর করে পরিবেশন করতে পারি। দেখতেই পাচ্ছেন খুব সহজে একটি ইউনিক একটি স্ন্যাক্স রেসিপি তৈরি করে ফেললাম। আপনারা অবশ্যই এই রেসিপি বাসায় ট্রাই করে দেখবেন। এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মজাদার খাবার অবশ্যই ঘরে তৈরি করে খাবেন। আর কেউ যদি আমার এই রেসিপিটি ট্রাই করে থাকেন, আমাকে কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো।